আপনি কখনো ভেবে দেখেছেন আমেরিকার মতো শক্তিশালী দেশ যদি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মিসাইল ঘাঁটি এবং পারমাণবিক সংরক্ষণ স্থানগুলি ধ্বংস করতে চায় তাদেরকে কি কি করতে হবে? আমরা এখানে কথা বলছি সেই সমস্ত স্থানের যা পর্বতের গভীরে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি এবং বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পাহারারত। যেমন ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্র, এগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো বিমান হামলা, প্রচলিত অস্ত্র প্রয়োগ এবং যে কোনো বিধ্বংসী আক্রমণকে টেক্কা দিতে পারে। তবে আমেরিকা এমনই একটি দেশ যাদের কাছে রয়েছে এই সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার কৌশল এবং অত্যাধুনিক অস্ত্র। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি কিভাবে আমেরিকা ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করতে পারে। বিষয়টি ধাপে ধাপে বুঝতে হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রথমত আমাদের জানা দরকার ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্র সম্পর্কে। এগুলি ইরানের অন্যতম জটিল ভূগর্ভস্থ বাংকার, যা দেশটির জটিল থেকে জটিলতম স্থানে অবস্থিত। যে কেউ চাইলেই এখানে প্রবেশ করতে পারবে না এবং কোনো সাধারণ বিমান এর উপর দিয়ে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। যেমন ফর্ডো, ইরানের একটি জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট বা পারমাণবিক কেন্দ্র। এটি 80 মিটার পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে এবং এটি অধিকাংশ বোমার নাগালের বাইরে। ইরান এইসব বাংকারকে সুরক্ষিত রাখতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা বিমান হামলা এবং প্রচলিত সামরিক আক্রমণকে প্রতিহত করতে সক্ষম। এই ভূগর্ভস্থ নেটওয়ার্কগুলিতে শাহাব এবং শেজিলের মতো ব্যালিস্টিক মিসাইলগুলি রাখা হয়েছে, যা মার্কিন ঘাঁটি বা শত্রু দেশগুলি যেমন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ব্যবহার করার জন্য বা শত্রুপক্ষকে দমিয়ে রাখার জন্য। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এইসব ব্যবস্থা যতই কঠিন হোক না কেন, আমেরিকা সেনাবাহিনীর কাছে এমন সব প্রযুক্তি এবং কৌশল রয়েছে যা ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য ব্যবহার করতে পারে। আমরা এখানে শুধুমাত্র বোমা নিক্ষেপ করে ধ্বংস করার কথা বলছি না, এর পেছনে রয়েছে সাইবার অ্যাটাক, গুপ্ত প্রণালী এবং অত্যাধুনিক কোনো অস্ত্রের ব্যবহার। কিন্তু আমেরিকা যদি একটি মিসাইল বা বোমা নিক্ষেপ করতে চায়, তাহলে আমেরিকাকে সঠিকভাবে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলির সঠিক অবস্থান কোথায় তা শনাক্ত করতে হবে, যা মোটেও সহজ ব্যাপার নয় যেমনটা শুনতে মনে হয়। কারণ ইরান ডিওক এবং মোবাইল মিসাইল কৌশল অনুসরণ করে। যেমন ডিওক হলো আসল মিসাইলের প্রতিরূপ ডুপ্লিকেট মিসাইল, শত্রুপক্ষ বুঝতেও পারবে না কোনটি আসল কোনটি নকল। এবং মোবাইল মিসাইল হলো ভ্রমণযোগ্য মিসাইল প্ল্যাটফর্ম, যা হুমকিজনক মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়। কিন্তু যাই হোক, আমেরিকার কাছে শক্তিশালী কিছু নজরদারি যন্ত্র ব্যবস্থাও রয়েছে যা এই গোপনীয়তার মোকাবিলা করতে সাহায্য করতে পারে। যেমন KH-11 স্যাটেলাইট এবং RQ-4 গ্লোবাল হক নামক এই ড্রোন, যা গোপন তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যন্ত্রগুলি মিসাইল ঘাঁটির মানচিত্র তৈরি করবে, বাংকারের প্রবেশপথ শনাক্ত করবে এবং সামরিক যোগাযোগে আক্রমণে সহায়তা করবে। কিন্তু শুধুমাত্র তথ্য জানলেই হবে না, সঠিক লক্ষ্যকে ধ্বংস করার জন্য প্রয়োজন হবে অত্যাধুনিক বিধ্বংসী শক্তির। আর এই অংশ থেকেই শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর বিষয়। এই অবস্থায় আপনি হয়তো ভাবতে পারেন ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলি ধ্বংস করার প্রথম পদক্ষেপ হতে পারে একটি বিমান হামলা। কিন্তু আশ্চর্যজনকভাবে আমেরিকার প্ল্যান তথ্য অনুযায়ী একটি বিমান হামলা হতে পারে না। আমেরিকা সম্ভবত সাইবার অ্যাটাক বা সাইবার যুদ্ধ দিয়ে শুরু করবে। যেমন 2010 সালে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে স্টাক্সনেট নামের একটি কম্পিউটার ভাইরাস ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল, যা প্রায় 1000 সেন্ট্রিফিউজকে নষ্ট করে দিয়েছিল। তাহলে এখন একটি পরবর্তী প্রজন্মের সাইবার হামলার কথা ভেবে দেখুন, যা বিশেষভাবে ইরানের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অকার্যকর করে তুলবে, ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেবে এবং এমনকি সমস্ত মিসাইল উৎক্ষেপণ ব্যাহত হয়ে যাবে। ইরানকে সম্পূর্ণরূপে অন্ধ করে দেওয়া হবে, যা তাদের যোগাযোগ এবং আত্মরক্ষার ক্ষমতা নষ্ট করতে পারে। এই সাইবার অ্যাটাক হবে নীরবে, কিন্তু এতে মারাত্মক যুদ্ধের একটি মঞ্চ তৈরি করতে পারে। প্রথমত সাইবার অ্যাটাকের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা হবে। তারপর আমেরিকা নিশ্চিন্তে মুক্ত আকাশে আধিপত্য বিস্তার করবে। এর মানে হলো ইরানের প্রতিঘাত ছাড়াই তারা ঘাঁটি ধ্বংসের অভিযান পরিচালনা করতে পারবে। যে কাজগুলির দায়িত্ব দেওয়া হবে আমেরিকার শীর্ষস্থানীয় ফাইটার বিমান F-22 র্যাপ্টার এবং F-35 লাইটিং 2K। এগুলি এমনই বিমান যা রাডার দ্বারা শনাক্ত করা যায় না। তার মানে হলো এরা ইরানের ভূখণ্ডের গভীরে অশনি সংকেত ছাড়াই আক্রমণ করতে সক্ষম হবে এবং তাদেরকে সমর্থন করবে টমাহক নামের ক্রুজ মিসাইলগুলি, যা আমেরিকার নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণ করা হবে এবং ইরানের বিমান প্রতিরক্ষার অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে। এবং এখানে আরও একটি বিষয় যা বেশ ভবিষ্যৎ সম্ভাবী, তা হলো আমেরিকা হয়তো তাদের হাইপারসনিক মিসাইল AGM-183A অ্যারো, যার ট্রাভেল গতি মাক 5 এর থেকেও বেশি, এটিকে হয়তো লঞ্চ করতে পারে, যা ইরানের মিলিটারি ডিফেন্স এত গতির মিসাইলকে সহজে শনাক্ত করতে পারবে না এবং ততক্ষণে সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। তবে এখন আসা যাক সেই অংশে যে অংশটির জন্য আপনি হয়তো অপেক্ষা করছেন, আর তা হলো ইরানের ভূগর্ভস্থ বাংকারগুলি ধ্বংস করার। আমেরিকার কাছে এমন বিশেষ বোমা রয়েছে যেগুলি এই ধরনের মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের নাম বাংকার বাস্টার। সবচেয়ে শক্তিশালী হলো GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বা MOP, যা 30,000 পাউন্ডের একটি বোমা এবং 200 ফুট কংক্রিট বা পাথরের ভিতরে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ফর্ডোর মতো ভূগর্ভস্থ কেন্দ্র ধ্বংস করার জন্য আদর্শ। এই বোমা উৎক্ষেপণের জন্য আমেরিকা স্টেলথ B2 স্পিড বোম্বার ব্যবহার করবে, যা শত্রুর আকাশে অজান্তেই প্রবেশ করতে পারে। এছাড়াও রয়েছে GBU-28 বোমা। এটি 5000 পাউন্ডের প্রবেশকারী একটি বোমা, যা আগের যুদ্ধগুলিতে ইতিমধ্যে প্রমাণ করেছে যে এগুলি কার্যকর। এটি যদিও মপের থেকে কিছুটা কম শক্তিশালী, কিন্তু
মাঝারি গভীরতার বাংকারগুলির জন্য এটি বেশ কার্যকর। এবং এগুলি ছাড়া আরও কিছু সংরক্ষণ আমেরিকার কাছে রয়েছে। GBU-72 এটি একটি আধুনিক 5 কিলোমিটার প্রবেশকারী বোমা, যা সুনির্দিষ্টভাবে শক্তিশালী ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুদের ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। অনুমান করুন, যখন এই ধরনের বোমা একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে ফেলা হবে তখন সেই অঞ্চলের পরিস্থিতি কি হতে পারে। এই বাংকার বাস্টার হাইপারসনিক অস্ত্র এবং ক্রুজ মিসাইলগুলির সমন্বয়ে একটি আক্রমণ, যা আমেরিকাকে কেবলমাত্র ওই সমস্ত স্থানগুলি ধ্বংস করতেই দেবে না, বরং সেগুলিকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা রয়েছে তাও অকার্যকর করে দিতে পারে। যদিও ইতিমধ্যে ব্যবহৃত বাংকার বাস্টার এবং হাইপারসনিক মিসাইলগুলি চিত্তাকর্ষক, তবে আমেরিকার কাছে এমন আরও সব বিধ্বংসী অস্ত্র রয়েছে যা ভূগর্ভস্থ বেসগুলি ধ্বংস করার জন্য ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে শক্তিশালী এই ধরনের বিস্ফোরকগুলির মধ্যে একটি হলো থার্মোব্যারিক বম, যা ব্লাস্টের পর একটি জ্বালানি মেঘ ছড়িয়ে দেয় এবং পরে সেটি জ্বলে ওঠে এবং একটি বিশাল উচ্চমাত্রার বিস্ফোরক তৈরি করে। এবং এই বোমাগুলি ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং বাংকারগুলি ধ্বংস করার জন্য উপযুক্ত, যে বোমাগুলি MOAB বা মাদার অফ অল বম নামে পরিচিত। এবং সর্বশেষে আমেরিকার আরেকটি পরমাণু বাংকার বাস্টার ব্যবহারের কথা ভাবা যেতে পারে, যেমন B-60-12 বোমা। যদিও এটি একটি বিতর্কিত অস্ত্র, এটি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকে ভূপাতিত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে ব্যাপক রাজনৈতিক এবং পরিবেশগত সমস্যা তৈরি হতে পারে। ফলে এর ব্যবহার আসলে তারা করবে কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ইরানের মিসাইল প্ল্যাটফর্মগুলি যদিও কৌশলগতভাবে সেফ এবং শক্তিশালী, কিন্তু আমেরিকাও তাদের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে। MQ-9 র্যাপার এই মানববিহীন ড্রোনগুলি ইরানের মিসাইল স্টেশনগুলিকে খুঁজে বার করতে এবং ধ্বংস করতে পারে, যে ড্রোনে হেলফায়ার মিসাইল ব্যবহৃত হয়। সুতরাং হাইপারসনিক অস্ত্রের গতি এবং বিধ্বংসী ক্ষমতা একসাথে মিলিত হলে এই মোবাইল মিসাইল প্ল্যাটফর্মগুলিকে আমেরিকার পক্ষে খুঁজে পাওয়া এবং ধ্বংস করা খুব বেশি কঠিন হবে না। এই পরিকল্পনার অধিকাংশ অংশ যেহেতু আকাশ এবং সাইবার যুদ্ধের উপর নির্ভর করে, তাই বিশেষ বাহিনী যেমন ডেল্টা ফোর্স এবং নৌসিল এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই এলিট টিমগুলি মোবাইল উৎক্ষেপকদের টার্গেট করতে পারে, যোগাযোগ কেন্দ্রগুলির উপর হামলা চালাতে পারে, এমনকি ভূগর্ভস্থ ঘাঁটিগুলিতে গোপনে প্রবেশ করে বিস্ফোরক সেট করতে পারে। এছাড়াও অন্য বিশেষ বাহিনীরা হয়তো তথ্য সংগ্রহ বা সঠিক সময়ে বিমান হামলা নির্দেশনা দিতে পারে। আমরা এতক্ষণে পর্যালোচনা করলাম আমেরিকা কিভাবে তাত্ত্বিকভাবে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলি ধ্বংস করতে পারে, কিন্তু এরপর আসলে কি ঘটবে? ইরান কি সহজেই হাল ছেড়ে দেবে? না, একদমই না। প্রতিঘাত আসতে পারে আমেরিকান ঘাঁটিগুলির উপর মিসাইল হামলার মাধ্যমে, অথবা ইসরায়েল বা সৌদি আরবের উপর আক্রমণের মাধ্যমে। এছাড়াও ইরান হরমুজ প্রণালী অবরোধ করে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করতে পারে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে। এছাড়াও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনো সামরিক হামলা এটি বৈশ্বিকভাবে অন্যান্য দেশগুলিতে এর প্রভাব পড়তে পারে এবং আমেরিকার উপর আন্তঃরাষ্ট্রীয় চাপ তৈরি হতে পারে। তাহলে এখন একটি প্রশ্ন ওঠে, আমেরিকা কি ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করতে পারবে? সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ, কিন্তু এটি সহজ হবে না। এই অভিযানের জন্য আমেরিকাকে বহুদিকে নজর রাখতে হবে এবং বৈশ্বিক দেশগুলির কথা মাথায় অবশ্যই রাখতে হবে। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।